কয়দিন পরে ফাঁস দিতে বুঝছেন নি, আবার বলে দিয়ে আত্মহত্যা মহাপাপ, এটা কেউ ভুলেও করবেন না। আজকে জেদ্দাশহর একটা সরাফিয়া বলে জায়গা আছে, ওখানে গেছি ভাই। মক্কার থেকে যে লোকগুলো আসছে ভাই, আজকে এক একজনে বলছে 10 দিন 12 দিন। আমি মানুষের কি ভাবে না না ভাবে, এই জন্য আমি ভিডিওটা করি নাই। ওদের যে করুণ কাহিনী ভাই, তো ভাই মক্কাতে আমার ব্যবসা আছে, সব কিছু আছে, কিন্তু কফিল মক্কার না, আমরা বাইরের, তেসরিও পাইতেছি না, সব রাইখিয়া বন্ধ করে চলে আইছি জেদ্দা শহরে। এখন একটা রুম পামো তাও না ভাই, হোটেল লোমো, পকেটে পয়সা নেই, কি করবো? যে পয়সা আছে ওটা দিয়ে খাবো না হোটেলে থাকবো না কি করবো? বাধ্যতামূলক খোলা আকাশের নিচে একটা উঁচু জায়গা আছে, সরাবিয়া হয়তো যারা যা আছে এরা জানে, হসপিটালের সামনে দিয়ে মেন রোডে, ওখানে বসে ভাই ওই বাথরুম কই খাওয়া। একজনের জিজ্ঞাসা করছে, এই কইতেছে ভাই আজকে 1 সপ্তাহ আমি গোসলে করিনি। মসজিদ আছে পাশে, মসজিদেও গোসল করার কোনো সিস্টেম নেই, মানে বন্ধ থাকে, হয়তো নামাজের টাইমে একটু ওপেন করে, নামাজটা পুরো বাইর করে দেয়, শেষ। মানুষ কই যাবে ভাই? এই জন্য বলি ভাই, সৌদি আরব আসতে হুঁশিয়ার আসেন। এখন এখন ফ্রি ভিসা তো কোনো বিষয়ই নাই, এই ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই, টোটালি এক কথা। আর যদি আসেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আইসা আপনি বাইরে কাজ করবেন ধরা খাইলে দেশে, তো দেশে যাইলে পাঠাই দিলে ধরা খাইলে কয় সৌদি আরবের প্রশাসন ভালো না, এটা ভালো না, রুল ভালো না, ওটা হয়েছে। আসলে কিন্তু সেটা না। সৌদি আরবে তারা তাদের কানুনের গতিতে চলে, তাদের একটা রুল আছে। আপনি প্রত্যেকটা ভিসার স্পন্সর আছে, প্রত্যেকটা ভিসার মালিক আছে, ওদের কাজ আছে, এরা আনে। হয়তো কিছু অসাধু দালাল যারা, তারা কাজের কথা কয়ে কয়ে ভিসা বাইর করে আইনা ছেড়ে দেয়। কি কিছু কথা বলছেন? এই জন্য বারবার বলতেছে ভাই, এই পুরান লোকেরা আজকাল এখন খাইতে কষ্ট হয়ে যাইতেছে, বেতন নাই ঠিক মতো, 3 মাস কাজ করলে 1 মাসের বেতন দেয়। ইভেন আমি নিজেও একজন। তো এইভাবে চলতেছে এখানকার পরিস্থিতি এখন। তো এই জন্য বলতেছি ভাই, কষ্ট করে দেশে থাকেন, বিদেশে আইসেন না ভাই, প্লিজ। আপনাদের কাছে এটাই বিনীত অনুরোধ ভাই, আইসেন না। যদি কোনো কাজ জানা থাকে আসেন, তাও মালিকের যদি কাজ থাকে, নাইলে যাচাই বাছাই